ট্রেন দিয়ে নেমে মাছ বাজারে ঢুকে দেখি কত বড় বড় মাছ। বড় বড় মাছ খাওয়ার ইচ্ছা হলেও কিনতে পারি না, কারণ এই এত বড় বড় মাছের দাকা একটা দুটো পিস দেবে না আমাকে। তো তারপরে নিয়ে নিয়েছিলাম চিংড়ি, আর নিয়ে নিয়েছিলাম আম, আর কিছু শশা। আর যতগুলো চিংড়ি কিনেছি তার মধ্যে এটাই হচ্ছে সব থেকে বড় চিংড়ি। তো সেই জন্য ভাবলাম এই চিংড়িটার মাথাটা কেটে বাদ দেবো না, শুধু এমনিই কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর কেটে নিয়েছিলাম ঝিঙে, আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এমনি ঝিঙের তরকারি জাস্ট সাধারণভাবে করলেই টেস্টি হয়, কিন্তু আমার ইচ্ছা হলো যে একটু চিংড়ি দিয়ে ভালো করে করব। তো সেই জন্য করেই আদা রসুন পেঁয়াজটা দেওয়া। আদা রসুন পেঁয়াজ খুব একটা আমি তরকারিতে ইউজ করি না। আর ননস্টিকের কড়াতে কড়া নিয়েছি একটা, আর এটাতে অবশ্যই তরকারি টেস্টি হবে। তো তারপরে এই মশলা দিয়ে তেল বার হওয়ার পর চিংড়িগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি সবজিগুলো। এগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এগুলো কষিয়ে না নিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটু সবজিতে লবণ। তো এই সবজিতে লবণ দিলে ঝিঙে দিয়ে জল বেরিয়ে যাবে। জল বেরোনোর পরেই তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে মানে ১ বাটি মতো জাস্ট জল, একটু আলুটা সিদ্ধ হওয়ার মতো। তো তারপরে দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে, মানে তরকারিও আমার রেডি হয়ে গেছে। তো দেখো কেমন হয়ে গেছে তরকারিটা। আর খেতেও সেই লেভেলের টেস্টি হয়েছিল। আগে আমি যে স্টিলের কড়াতে রান্না করতাম সেই জন্য অতটা টেস্টি হতো না। তো তারপর খেয়ে নিয়েছিলাম ভাত তরকারি, তারপর লাস্ট একটা খেয়ে নিয়েছিলাম আম। কারণ আজকের আম খাওয়ার প্রচুর ক্রেভিংস হচ্ছিল আমার। তো খেতে সবকিছু ভালোই ভাবে খাওয়া হয়ে গেল। তো চলো টাটা বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে। গুড নাইট।